আপনারাই কি একবারও ভেবে দেখেছেন যে বর্তমানে একটার পর একটা বৃদ্ধাশ্রমের দ্বারোদ্ঘাটন এত সমারোহের সঙ্গে কেন হচ্ছে? অনেকে হয়তো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে মনে এর উত্তর ভেবে নিয়েছেন। কেন কি বাজারে বৃদ্ধাশ্রমের চাহিদা রয়েছে প্রচুর। মানুষ এখন লাখ লাখ টাকা খরচা করে জীবনের শেষ দিনগুলো সেখানে কাটাচ্ছেন। এই উত্তরের মধ্যে কোনো ভুল নেই, কিন্তু এইভাবে আপাত দৃষ্টি দিয়ে ব্যবসায়িক দৃষ্টিকোণ বাদ দিলে, যদি একজন সুন্দর পারিবারিক বন্ধন গড়ে তোলার দায়িত্বশীল নাগরিকের মতো চিন্তা করি, তাহলে এই বিষয়টা সম্পর্কে গভীরভাবে ভাবতে হবে। আর তা ভাবতে গিয়ে যে চরম সত্যটা উঠে আসে তা অত্যন্ত আশ্চর্যের। কারণ শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় সেই ধরনের সন্তান, যে সন্তানকে বাবা মা তার জীবনের সমস্ত কিছু দিয়ে বড় করে জীবনে সফল করে তোলেন। তাহলে একজন সফল সন্তান যখন তার বাবা মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তার জন্য দায়ী কে বা কারা? এর উত্তরে অনেকে বলবেন, হয় সন্তান, নয়তো পুত্রবধূ বা অন্য কারো কেউ। এ তো আপাত দৃষ্টিভঙ্গির উত্তর, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সমস্যাকে সমাজ থেকে দূর করতে হলে এর প্রকৃত কারণ এবং এর প্রকৃত উৎস খুঁজতে হবে। আমি বারবার বলে থাকি, যদি কারোর জীবনে কোনো সমস্যা আসে, তাহলে তার কারণ, এর প্রকৃত উৎস খুঁজে দেখুন। তা না হলে সেই সমস্যা থেকে কখনোই মুক্তি লাভ হবে না। এখন আমি আপনাদেরকে জানাবো যে বৃদ্ধাশ্রমগুলো গড়ে ওঠার পেছনে আদর্শ প্যারেন্টিং বা মডার্ন প্যারেন্টিং নীতির কোথাও কোথাও ঘাটতি রয়ে গেছে। সন্তান জন্মের পর থেকে বাবা মা তাদের সন্তানকে অজান্তেই ভুল শিক্ষা দিয়ে চলেছেন। মনে রাখতে হবে, একটা বাচ্চাকে আপনি 8 বছর বয়সের মধ্যে যা শিক্ষা দেবেন, সেই শিক্ষার উপর ভর করে আপনার সন্তানের ভবিষ্যৎ জীবন এগিয়ে চলবে এবং পরবর্তী জীবনে সেই সন্তান ঠিক তেমনই আচরণ করবে। একটি বাচ্চার 17 বছর বয়স পর্যন্ত মা বাবা যদি সঠিক এবং আদর্শ প্যারেন্টিং নিয়ম অনুসারে সন্তানকে বড় করেন, তাহলে সমাজে বৃদ্ধাশ্রম বলে কোনো হৃদয় বিদারক স্থান খুঁজে পাওয়া যাবে না। আসলে মা বাবারা যে ভুলগুলো অজান্তেই করেন, সেগুলো হলো ভুল প্যারেন্টিং। যেমন অনেকে তার সন্তানকে বলেন, বারবার করে তোকে বলেছি স্কুলের টিফিন সবাইকে বিলিয়ে দিবি না, নিজে পেট ভরে খাবি। আবার অনেকে তার সন্তানকে বলেন, আবার তুই খাতা দিয়েছিস ওকে, বলেছি না নিজের কোনো জিনিস কাউকে দিবি না। অনেকে তার সন্তানকে বলেন, ওর মা যদি জিজ্ঞাসা করে তুই কার কাছে পড়িস, কখনো বলবি না, মিথ্যা বলবি। বিশ্বাস করুন, এই সব বলে আপনি আপনার সন্তানকে কী শিক্ষা দিচ্ছেন? কি মানসিকতা তৈরি হচ্ছে আপনার বাচ্চার? একবারও ভেবে দেখেন না যে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একদিন জীবনে ভয়ঙ্কর হয়ে আপনার জীবনে নেমে আসবে। কারণ ওই শিশুটির মধ্যে যে সরলতা, বন্ধুত্বপূর্ণ মনোভাব, সহযোগিতা, মিলেমিশে থাকার আনন্দ ছিল, যে মূল্যবোধ, মানবিকতাগুলো জেগে উঠেছিল, সেগুলো আপনিই সমূলে নষ্ট করে দিয়েছেন। এইভাবে তার মন বিশ্বাস করতে শুরু করে যে কোনো সম্পর্ক শুধু স্বার্থের জন্য তৈরি হয়। তাই এই শিশু যখন বড় হয়, জীবনে হয়তো সফল হয়, কিন্তু মনের মধ্যে থাকা স্বার্থের শিক্ষায় তার কাছে সব সম্পর্ক শেষ হয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। তাই বাবা মা যখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, সংসারে তার শুধু বোঝা হয়ে দাঁড়ায়, সেই সমস্ত সন্তানদের কাছে যাদের সেই মা বাবাই ছোটবেলায় তাদের মধ্যে থাকা মানবিকতা, মূল্যবোধের অনুভূতিগুলো সমূলে ধ্বংস করেছিল। তাই প্রতিটি বর্তমান মা বাবার কাছে এবং ভাবি মা বাবার কাছে আমার নিবেদন, আসুন আমরা সকলে মিলে আদর্শ প্যারেন্টিং শিখে সন্তানকে বড় করে তুলি। তাহলে হয়তো অদূর ভবিষ্যতে সমাজ থেকে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। জন্য আমি এক ধাপ এগিয়ে এসেছি, আপনারা আমার সঙ্গে এগিয়ে আসুন। আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে সুখের এবং শান্তির করে নিজেরাই তৈরি করি। সকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওকে
লাইক এবং শেয়ার করে আমাদের এই প্রচেষ্টাকে আরও উৎসাহিত করুন। অনেক আশা নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।